ভাইরা, নীলফামারী কিশোরগঞ্জের আজকের দিন ভাইরা আপনাদের নীলফামারী কিশোরগঞ্জের আজকের দিন ভাইরা কিশোরগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি দেখতে পাচ্ছি পরিবেশ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ। আজকে যারা আয়োজন করেছে অনেক অনেক ভালো কমিটি, তারা আমার সাথে তারা অনেক আগে যোগাযোগ করেছে, দেখাও করেছে। তারা মেবি এসএসসি ব্যাচের সব ছাত্ররা মিলে আয়োজনটা করেছে। নো কালেকশন, কোনো কালেকশন নাই, তারাই আয়োজন করেছে। এটা এই বছর একটা ঐতিহাসিক প্রোগ্রাম বলতে গেলে, যেখানে কোনো কালেকশন নাই, কমিটি নিজ উদ্যোগে নিজের টাকায় মাহফিল করেছে। এটা সত্যি খুবই ডিফারেন্ট, এক্সেপশনাল। আমি দোয়া করে দিই প্রত্যেকটা যুবক যারা আয়োজন করেছে, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। এই প্রোগ্রামে আমরা সবাই বুঝতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা তো আসতে হয় না, বলেন সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসরের পরে সময় অলরেডি অনেক কমে যায়। আবার আমি বসেছিলাম প্রায় 7 থেকে 8 মিনিট, গজল হলো, শেষ হলো, আর 10 মিনিট ওখানে মাইনাস হয়ে গিয়েছে। এটা আসলে উচিত হয় নাই। 10 মিনিটের দামও এখন অনেক বেশি আসলে। এজন্য যতটুকু সময় এখন বেঁচে গেছে, আসরের নামাজ শেষ হয়ে গেছে, মাগরিবের আজান অবধি আমাদের আলোচনা হবে, দোয়া হবে। আমরা সবাই শেষ অবধি থাকবো তো ইনশাআল্লাহ। নীলফামারীর ভাইদের সাউন্ড একটু কম মনে হচ্ছে, আজকে জীবনে প্রথম দেখতে পাচ্ছি। বলেন তো সবাই আরেকবার দিল থেকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমি ভূমিকায় 2-1টি কথা বলেই আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। কিছু কথা বলবো, অনেকের গায়ে একটু হলেও লাগতে পারে। প্রথমে আগে মাফ চাচ্ছি। টু বি অনেস্ট উইথ ইউ, আই ডোন্ট ওয়ান্ট হার্ট এনিবডি। কাউকে আঘাত করতে চাই না। হক কথা বললে অনেকের গা জ্বলবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার যুবক ভাইরা, ঠিক আছে? কথা দেখেন, আজহারী সাহেব একটা কথা তার মাহফিলে বলেছেন যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশে। তা আমি দেখলাম আমার কিছু ভাইয়ের এটাকে গায়ে লাগিয়েছেন। না, এটা গায়ে লাগালে হবে না। আমি বলছি না যে সবাই একরকম, সবাই চাঁদাবাজ। যেমন ভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বদনাম হয়, তেমন ভাবে নেতার দলের একজন মানুষ খারাপ হওয়ার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তা আমি কোনো দলকে বদনাম করছি না, তবে হ্যাঁ, আমি 2টা দাবি পেশ করতে চাই আগামী দেশের জন্য। 2টা দাবি শেষ হয়ে গেলেই আমি আমার মূল আলোচনায় ফিরব। 1, আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। 1 নাম্বার দাবি, আগামীতে এই দেশে নির্বাচন হবে। আমাদের কলিজার দাবি, ইমানের দাবি, মুসলমানদের অন্তরের দাবি। আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোনো নারী নেতৃত্ব দেখতে চাই না। সবাই আপনারা দ্বিমত না একমত? নাম্বার 1। নাম্বার 2, আমরা যে শুধু পুরুষ চাই, ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয় যে শুধুই পুরুষ চাই, তার। আমরা আগামীতে এই দেশের প্রাইম মিনিস্টার হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন পুরুষকে দেখতে চাই, যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারেও বসবেন, পুরো দেশকে লিডও দিবেন, এবং তার যোগ্যতা হবে এমন, তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না? এবার একটা কথা বুঝে উত্তর দেন ফ্রম দিস পয়েন্ট। বলেন তো, এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, দেশে কোনো চাঁদাবাজি থাকবে না? এটা আসতে বললেন কেন? থাকবে? সুদ থাকবে, ঘুষ থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে নীলফামারীর ভাইরা।
আল্লাহ এই দেশটাকে আগামীতে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনারা মনে হয় ভয় পান, বলতে চাচ্ছেন না। নাম শুনছেন না আপনারা? ওই দিন নাই তো। এখন যদি কেউ বলে আসিফ হুজুর সাইদি সাহেবের নাম নিয়েছে, আসিফ হুজুর রাজাকার, এই যে যুবকগুলো দেখছেন না, যে বলবে রাজাকার ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকে। The time has totally changed, man. সময়টা আগের মতো এখন আর নাই। এখন যে দলের যে চামচাগিরি করবে আর কোরআনকে মাইনাস করতে চাইবে, ওই দলকে দেশের প্রত্যেকটা যুবক বয়কট ঘোষণা করবে। যুবক ভাড়া, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে হক কথা বললে তিনটা ট্যাগ অলওয়েজ আসে। এক, রাজাকার; দুই, জঙ্গিবাদ; তিন হচ্ছে মৌলবাদ। উনি বলতেন মৌলবাদ বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদ আসছে মূল থেকে। মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আওয়াজটা আর একটু জোরে চাই। আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করো না, জুলুম করো না, আলেমদেরকে ধরে নির্বিচারে হত্যা করো না। সময় আসবে এমন, ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য তোমরা কেউ। আর একটা কথা উনি বলতেন, গাছের আগায় চুপচাপ বসে থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব কোন দলের সঙ্গে বিদ্বেষ নেই, মারামারি নাই। আগামীতে এই দেশে দুর্নীতি আমরা চাই না, আগামীর দেশটা আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহ সেই সংবিধান কায়েম করার তৌফিক সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার? একটু হাত তোলেন তো, বউ আছে? আচ্ছা, হাত নামান। এবার যাদের বউ নাই, খুব কষ্টে আছে ঠান্ডার ভেতর, তারা সবাই একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। 90% সিঙ্গেলরা এসেছে আজকের মাহফিলে। আহা, তোমাদের কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাত নামাও। আমি সবার জন্য দোয়া করে দিই, আল্লাহ সবাইকে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই দিল থেকে আমিন। আমি একটা কথা প্রায় মজা করে বলি, আজকেও বলি, যে আসলে এই কড়া শীতে যার বউ নাই তার আসলে কিছুই নাই। যুবক ভাইরা, আমি প্রত্যেকটা বাবার পায়ে হাত রেখে বলতে চাই, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। তবে বাবারা অনেক সময় বুঝে গেলেও, অনেক মায়েরা এসেছেন, কাউকে আমি আঘাত করছি না আজকে।